আমার এই গল্পটা শুধু মেয়েদের জন্য। মন থেকে শোনো আর ছেলেদের করে বুঝতে শিখো। আকাশে ঠান্ডা রোদ, বৈকালবেলা আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে দেখি না আমার ফুফুতো বোন সালমা তার একটা ছোট ফুটফুটো মেয়েটাকে নিয়ে হেঁটে হেঁটে আসছে। তাকে দেখে মনে হচ্ছে তার খুবই মন খারাপ, মনে হচ্ছে মাথার ওপরে আকাশটা ভেঙে পড়েছে। আমি তাকে ডাক দিলাম, ওই সালমা দাঁড়া। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কী রে, এত মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তখন আমার ফুফুতো বোন সালমা বলল, অত তোকে জানা দরকার নয়, আমি যেখানে যাচ্ছি সেখানে যেতে দে। আমি তখন বললাম, ঠিক আছে যাবি, আগে বল আমায় এত মন খারাপ করে কোথায় যাচ্ছিস, নাহলে আমি তোকে যেতে দেবো না। তখন আমার ফুফুতো বোন সালমা বলল, তোরা তো জানিস তোর রোহান ভাইকে ভালোবাসা করে বিয়ে করেছি। তখন আমি বললাম, হ্যাঁ জানি তো, তুই ভালোবাসা করে বিয়ে করেছিস। তুই দেখ, বিয়ে করার আগে তোর রোহান ভাই কত ভালোবাসত, কত মায়া করত। বিয়ে করার পরে আর একটুকু ভালোবাসে না, একটুকু ভালোভাবে কথা বলতে চায় না। সেই কারণে তো রোহান ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তাই সব কিছু ছেড়ে চলে এসেছি। তখন আমি বললাম, তুই এখন কোথায় যাবি, তোর মায়েদের কাছে? সালমা বলল, হ্যাঁ এখন মায়ের কাছেই যাব। তখন আমি সালমাকে বললাম, বোন আমার কিছুটা কথা শুনবি? সালমা বলল, কি শুনবো, এখন আমার মন ভালো নয়। আমি তখন বললাম, আমার কথাগুলো শোন, তারপর তুই যেখানে যাবি সেখানে চলে যাবি, আমি তাকে আটকাবো না। তখন সালমা বলল, ঠিক আছে বল। তখন আমি সালমাকে বললাম, এখানটায় বস, মাথা ঠান্ডা করে। তাকে একটু পানি দিলাম, সে বসলো। তাকে আমি বললাম, তোকে যেগুলো প্রশ্ন করব আমাকে উত্তর দিবি। সালমা বলল, ঠিক আছে বল। তখন আমি বললাম, আচ্ছা বলতো, তোর বিয়ের আগে তোর বরের ক টাকা রোজগার ছিল? তখন সালমা বলল, ওই হবে 5-6 টাকার মতন হবে। তখন আবারও প্রশ্ন করলাম, তোর বিয়ের আগে তোর কোনো ছেলেপুলে হয়েছিল? তখন সালমা বলল, আমার তখন বিয়েই হয়নি, ছেলেপুলে বুদ্ধি হবে। আর এইসব তুই কি ফালতু কথা বলছিস, আমি কিন্তু চলে যাব এবার। আমি সালমাকে বললাম, আহা এত রাগ করছিস কেন, যেগুলো প্রশ্ন করছিস সেগুলো উত্তর দে না। তখন সালমা বলল, ঠিক আছে বল তাড়াতাড়ি। আমি তখন বললাম, তুই বিয়ে করার আগে কত সেজেগুজে থাকতিস তাই না? তখন সালমা বলল, হ্যাঁ থাকতাম। তখন আমি সালমাকে বললাম, তুই যখন তোর বিয়ের আগে তোর বরের সাথে দেখা করতিস কত সেজেগুজে থাকতিস তাই না? তখন সালমা বলল, হ্যাঁ থাকতাম তো, সেদিন কত আনন্দ হতো। আর এখন আনন্দ তো দূরের কথা, এখন ভালোবাসতেই চাই না। আমি তখন সালমাকে বললাম, তুই বিয়ের পরও একইভাবে কি সেজেগুজে থাকিস? তখন সালমা বলল, না রে, আর সেই রকম সেজেগুজে থাকা হয় না, সংসার হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, সময়টা আর পাইনি সেজেগুজে থাকার। তখন আমি সালমাকে বললাম, দেখ বোন, তোর বিয়ের আগে তুই যখন রোহান ভাইকে ভালোবাসতিস তখন তার কত রোজগার তুই দেখিনিস, শুধু তাকে ভালোবেসেছিলিস। তুই তখন রোহান ভাইয়ের সামনে কত সেজেগুজে থাকতিস, তোর তখন কোনো ছেলে ফেলে ছিল না। তখন সালমা বলল, হ্যাঁ। আমি তখন সালমাকে বললাম, তখন তো রোহান ভাই নিজের পরিবারের জন্য রোজগার করত, তুই তখন ছিলিস না। এখন তো তোদের বিয়ে হয়েছে, এখন তো রোহান ভাইয়ের কাছে তুই থাকিস। এখন তোর জন্য, তোর এই মেয়েটার জন্য আর তার পরিবারের জন্য সে এখন রোজগার করে। সে আগে রোজগার করতো নিজের পরিবারের তারে, এখন তুই আছিস, তোর মেয়ে আছে, তার পরিবার আছে, সমস্ত জিনিস তার মাথায় আছে, এখন সবার তারে রোজগার করে। তখন সালমা বলল, হ্যাঁ এখন সব জিনিসটা তার মাথায় আছে, তাকে আমি দেখেছি, টেনশানে রাত্রে ঘুমোতে পারিনি। তখন আমি সালমাকে বললাম, তুই তো সব কিছুই দেখেছিস, তাহলে এই কাজটা তুই কি করে করতে পারলি? তখন আমি সালমার চোখের দিকে দেখি না, সালমার চোখটা ছলছলে হয়ে গেল। সালমাকে বললাম, তুই তো এখন সেজেগুজেও থাকিস না, সব সময় তুই তোর মেয়েকে আর সংসার নিয়ে তুই পড়ে থাকিস। তোর বর যখন তোকে তার মনের কথা গুলো বলে, তুই হয়তো তার কথায় মনোযোগ দিনাস, নয়তো তুই তার কথায় মজা নিয়ে নিস। তখন তোর বর মনে মনে কী ভাবে আর মনের কথাগুলো তোকে শোনাবে না, তার মনে কতটা আঘাত লাগে তুই বল। তুই তো তার সামনে সেজেগুজেও থাকিস না,
তোর গায়ে যে খুশবুটা পছন্দ করতো তুই সেই খুশবুটাও লাগাস না। তুই যদি আগের মতন একইভাবে সেজে গুজে যদি তার সামনে থাকতিস, যে খুশবুটা তোর গায়ে পছন্দ করতো সেই খুশবুটা যদি ব্যবহার করতিস, আগের মতন যদি হেসে কথা বলতিস, তাহলে আর এরকম হতো না। সে যখন সারাটা দিন পরিশ্রম করে আসে, একটু ঘরেতে বউয়ের সাথে হাসিতে খুশিতে থাকতে চাই। তুই কি করিস? ঘরে কি হলো, কে কি বললো, নানা রকমের জিনিস তোর বরকে শুনিয়ে দিস। তখনই তোদের ঝগড়াটা হয়। এইসব একটু একটু জিনিসগুলো ভালোবাসার মধ্যে দেয়াল তুলে দেয়, বুঝলি তো? তুই যদি আগের মতন তার সামনে থাকতিস, তাহলে তোকে আজ এরকমভাবে মন খারাপ করে চলে আসতে হতো না। একটা কথা কি জানিস বোন, ছেলেদের করে কোনো মেয়ে সহজে বুঝতে পারে না। এরকম তুই একা নয়, অনেক মানুষ আছে পৃথিবীতে, ভালোবাসতে চাইলেও ভালোবাসতে পারে না। কেন জানিস? তারা কিছুই বুঝতে চায় না। তারা ভাবে আমিই ঠিক, বুঝলি তো? তুই আগের মতন তোর বরের সামনে থাক, সেই রকম সেজে গুজে থাক, হাসিতে খুশিতে থাক, দেখবি তোদের সংসারে কখনোই ঝগড়া হবে না, বুঝলি তো? তখন সালমা চোখ থেকে পানি বেরিয়ে পড়ল। সালমা কাঁদতে চার আমাকে বলতেছে, তোর মতন ঘরে ঘরে যদি ভাই থাকে, তাহলে বোনেদের ঘরে কখনোই ঝগড়া হবে না। ভাইরে, তুই আজ আমার চোখ খুলে দিলি। আমি আর কোথায় যাব না, আমি আবার ফিরে যাব আমার রহানের কাছে, আমার ভালোবাসার মানুষটার কাছে। তখন আমি সালমাকে বললাম, তুই একা নয়, এরকম অনেক মানুষ আছে যারা কিছুই বুঝতে চায় না, হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। যদি বুঝতো সেই ভালোবাসা মানুষটাকে, তাহলে কখনোই কোনো সংসারে ঝগড়া হতো না। একটা কথা কি জানি সালমা, ছেলেদের ভালোবাসাটা কতটা গভীর কোনো মেয়ে বুঝতে পারে না। আর যদি কোনো মেয়ে বুঝতে পেরে যেত, তাহলে ভালোবাসাটা কোনো দিনও কমজোর হতো না, বুঝলি তো? তুই যা, তোর ভালোবাসার মানুষটার কাছে ভালো থাকিস আর তাকে ভালোবেসে রাখিস। তো সালমা চলে গেল তার কাছে, তার কাছে মাপ চেয়ে তার কাছেই রয়ে গেল। তো আপনারা কি বুঝলে আমার এই গল্পটা? ওইসব মেয়েগুলোর যারা ছেলেদের করে বুঝতে চায় না। আপনারা আমার এই ভিডিওটা তার কাছেই পৌঁছে দাও যারা ছেলেদের করে বুঝতে চায় না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, সাবস্ক্রাইবার করে পাশে থাকেন। ধন্যবাদ। ভালো থাকেন, ভালোবেসে রাখেন।